ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির ফেডারেল পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত কার্যক্রম শুরু করেছে। সুপ্রিম কোর্ট থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আদালত অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দুইটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই আদালত চত্বরে আগুন ও ধোঁয়া দেখা যায়। নিরাপত্তার স্বার্থে দ্রুত আদালত ভবন খালি করে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ থ্রি পাওয়ার্স প্লাজা এলাকায়, যেখানে সুপ্রিম কোর্টের পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদ ও কংগ্রেস দুইটি কক্ষের অধিবেশন ভবন অবস্থিত। এই বিষয়ে ফেডারেল পুলিশ জানিয়েছে, এই হামলায় ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে এবং বিস্তারিত অনুসন্ধান চলছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, এর আগে 2023 সালের 8 জানুয়ারি এই একই এলাকায় রাজনৈতিক সহিংসতা ঘটনা ঘটে, যেখানে হাজারো বিক্ষোভকারী সরকারি ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।